হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা আশা করি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আজকে একটি নতুন জায়গার সন্ধানে কিন্তু আমরা চলে এসেছি। আজ সেই জায়গাটির সন্ধান তোমাদের দেব। তো চলো আগে আমরা ভিডিও শুরুতেই যেহেতু রয়েছি তাই একদম প্রথম দিয়েই শুরু করি। আজ অমিত, মৌমিতা আর এদিকে অমিতের এক বন্ধু আর নীল তো গিয়েছিল। এই পুরো ভিডিওটা কিন্তু নীলই তুলে দিয়েছে, আমি জাস্ট ভয়েস ওভার আর এডিটটা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চটপট ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, আমাদের এই ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে নিকটবর্তী এলাকায় কিন্তু এই মন্দিরটি বা এই আশ্রমটি কিন্তু অবস্থিত। আশ্রমটির নাম হলো কাঠিয়া বাবার আশ্রম। দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বারের পাশের গলিটিতেই যে অটো স্ট্যান্ডটি রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা সোজা চলে আসতে পারো এই আশ্রমটিতে। সেখানে মাথাপিছু ভাড়া পড়বে ওই 20 টাকা করে। আর এছাড়াও যদি দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে খানিকটা এগিয়েই যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখান দিয়ে যদি অটো টোটো ধরা যায় তাহলে কিন্তু সেখান দিয়ে মাথাপিছু ভাড়া পড়বে 10 টাকা। সেখান দিয়েও কিন্তু আসা যায় এই আশ্রমটিতে। এই আশ্রমটি কিন্তু খুব বেশি দিনের যদিও বা নয়, কারণ কি 2025 সালের ওই সম্ভবত নভেম্বর কি ডিসেম্বর মাসে এই আশ্রমটি কিন্তু ওপেন হয়েছে। খুব বেশি দিন, তাই এটা পুরনো নয়। তবে এই কাঠিয়া বাবার আশ্রমটি তোমরা যদি আসার জন্য প্ল্যান করে থাকো তবে মন দিয়ে এই আশ্রমটির খোলার সময়টা কিন্তু ভালো করে জেনে নাও। এই মন্দিরটি শুধুমাত্র বা এই আশ্রমটি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। সকালের দিকে যদি তোমরা আসো তাহলে কিন্তু এই আশ্রমটি বন্ধ পাবে। এই হচ্ছে তোমাদের এই ছোট্ট ইনফরমেশনটা জানিয়ে দিলাম, কারণ যদি তোমরা আসার জন্য প্ল্যান করো তো এই সময়টি ধরেই তোমরা আসতে পারো। এবার চলে আসি আশ্রমটির ভেতরে তোমরা কি কি দেখতে পাবে। ঢুকেই চোখে পড়বে শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে শুরু করে তার বিভিন্ন লীলাগুলিকে বিভিন্ন মূর্তির আকারে প্রস্ফুটিত করে তুলেছে খুব সুন্দরভাবে। দেখে মনে হবে প্রতিটি মূর্তি যেন জীবন্ত। এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে জায়গাটিতে প্রতিটি মূর্তি, সেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে। তাই অবশ্যই আসতে হবে কিন্তু এই আশ্রমটি দর্শন করতে। এই মূর্তিগুলি ছাড়াও কিন্তু রয়েছে গঙ্গা বক্ষের দিকে মুখ করে রাখা বিভিন্ন বড় বড় মূর্তি, যথা হনুমান, মহাদেব, গণেশ ও দুর্গা মূর্তি। এই দেখো মন্দিরের বা আশ্রমটির একদম মাঝের অংশটা দাঁড়ালে কিন্তু একটি এলইডি স্ক্রিন রয়েছে। সেই এলইডি স্ক্রিনে কিন্তু মন্দিরের ভেতরের একদম মূল যে জায়গাটিতে সেখানে কিন্তু সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গেছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর সেটি তোমরা দাঁড়িয়ে এই মন্দিরের বাইরের অংশ থেকে খুব ভালো মতনই দর্শন করতে পারবে। এছাড়াও পুরো আশ্রমটি কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি ও সুন্দর সুন্দর গাছপালা দিয়ে। বেশ অনেকখানি অংশ জুড়ে কিন্তু এই আশ্রমটি গড়ে উঠেছে। আর এর ভেতরের এই মন্দিরের ভেতরের যে কারুকার্য তা একদম নজর কাড়ার মতন। আশ্রমের মন মুগ্ধকর একটি পরিবেশ, তাই কোনো একটি সন্ধে দেখে প্ল্যান করাই যায়। তাই তোমাদের সকলকেই বলবো এই ভিডিও মাধ্যমে যে এই নবনির্মিত আশ্রমটি একবার তোমাদের ফ্যামিলি হোক, প্রিয় মানুষ হোক বা বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ঘুরে যেতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। এটি কিন্তু বৃন্দাবন ধামের মতনই, সেই বৃন্দাবন ধামের আদলেই কিন্তু গড়ে উঠেছে যেহেতু, তাই মানুষের মন ভীষণভাবেই কাড়বে। আর তার থেকেও বড় কথা হলো এই
আশ্রমটির প্রতিটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই আশ্রমটি নবনির্মিত বলেই কিন্তু তাই এখনো অবধি এটি সেভাবে প্রচার হয়নি, তাই প্রচারের আড়ালেই রয়েছে বলতে পারি। আর তাছাড়াও কিন্তু এখানে ভিড়টা সেই তুলনামূলক কম, যেহেতু একেবারেই নতুন, অনেকেই জানে না এই আশ্রমটি বা মন্দিরটির ব্যাপারে, যার কারণে ভিড়টা কিন্তু কম। তাই ভিড় এড়াতে চাইলে একটি সন্ধে করে কিন্তু প্ল্যান করেই ফেলো এই আশ্রমটি ঘুরে দেখার জন্য বা দর্শন করে যাওয়ার জন্য। এই দেখো, আমরা একদম গঙ্গাবক্ষের গায়ে দাঁড়িয়ে রয়েছি, আর সুন্দর বেশ মিষ্টি একটা বাতাস দিচ্ছে। এই যেহেতু গঙ্গার পাশটায় একদম দাঁড়িয়ে, যার কারণে আর খুব সুন্দর কিন্তু এই পুরো আশ্রমটি আমরা ঘুরে দেখলাম। তার সাথে সাথে কিন্তু এই ভিডিও মাধ্যমে তোমাদেরকেও ঘুরে দেখালাম। ভিডিও ছোট্ট ছোট ইনফরমেশান যেইগুলো আর কি, যতটুকুনি আর কি জেনেছি, তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এই আশ্রমটিতে কিন্তু ভোগ বিতরণও করা হয়, তবে সেই সময়টি আমি ভালো করে জানি না বলে তাই পার্টিকুলার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু সেখানে সন্ধেবেলা প্রসাদ বিতরণ হয়, সেটা তোমরা সেই প্রসাদ চাইলে তোমরা পেতেই পারো। এখানে দেখো সামনে বেশ ছোট ছোট আরও মন্দির রয়েছে, যেগুলো ঘুরে কিন্তু দেখা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এখানে দেখতেই পাচ্ছ সামনে একটি, দেখো মাতাজির মন্দির, এই মূর্তি ছোট, খুব সুন্দর। আর এই যে সামনে এখানেও কিন্তু পরপর ওই কৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে বিভিন্ন আর কি লীলা, তার লীলার বিভিন্ন আর কি অংশ এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে, যেটা প্রথমেই তোমাদের বললাম ভিডিও শুরুটাতেই। তাই দক্ষিণেশ্বর মন্দির আসলে অবশ্যই তোমরা কিন্তু এই আশ্রমটি, এই কাঠিয়া বাবার আশ্রমটি দর্শন করে যেতে একদমই ভুলো না। তোমাদের ভীষণই ভালো লাগবে এই জায়গাটিতে আসতে বা ঘুরে দেখতে। খুব সুন্দর একটি আশ্রম, তাই ঘুরে দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে আবার দেখো কৃষ্ণের 10টি অবতারের মূর্তি কিন্তু পরপর সারিবদ্ধভাবে কিন্তু রাখা আছে। এটি দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল। দূর থেকে দেখো পুরো সত্যিই মনে হচ্ছে যেন জীবন্ত, এত সুন্দরভাবে এই মন্দিরের মূর্তিগুলো গড়ে উঠেছে। শিল্পীর হাতের নিখুঁত কাজ কিন্তু এই মন্দিরের প্রতিটা কোণায় কোণায় ফুটে উঠেছে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই দেখো ওপরে এখানে সন্ন্যাসীদের স্ট্যাচু রাখা, আর ওই যে বলছিলাম যে বেশ বড় বড় মূর্তি কিন্তু রয়েছে, দুর্গা মূর্তি, হনুমান মূর্তি, গণেশ মূর্তি, শিব মূর্তি, সবই কিন্তু এখানে পরপর ওপরে সারিবদ্ধভাবে বেশ বড় বড় মূর্তি রাখা রয়েছে, যেটাও কিন্তু তোমাদের চোখে পড়বে এই আশ্রমটি ঘুরে দেখার সময়। এই ভিডিও শেষে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই মন্দিরটি কেমন লেগেছে, বা তোমরা গেছো কিনা এই মন্দিরে, বা যাওয়ার প্ল্যান করছো কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলো না। কিন্তু নেক্সট আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এরকম আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও আমি শেয়ার করতে থাকব। লং ভিডিও ছাড়াও কিন্তু আমি শর্ট ভিডিও অনেক শেয়ার করি, সেগুলোও কিন্তু কন্টিনিউ আমার এই চ্যানেলটিতে আসতেই থাকে। তো সেগুলোও তোমরা দেখো, অ্যান্ড আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই মন্দিরটি এসে বা এই আশ্রমটির গঙ্গাবক্ষের সামনেটায় এসে আরেকটি মন্দিরের কথা তোমাদের মনে পড়ছে কিনা জানি না, যারা আমার ভিডিও দেখো একদম প্রথম থেকেই তারা জানবে যে কয়েক মাস আগে তোমাদের সাথে আরেকটি মন্দির, মানে হাওড়া শালকিয়ার দিকটা করে, মানে হাওড়ার দিকটা করেই আর কি একটি মন্দির, শিব মন্দির গিয়েছিলাম দর্শন করতে। সেইখানে গঙ্গার পাড়টা যেরকম লাগছিল, মানে গঙ্গার ধারের পাড়টা ঠিক যেইভাবেই আর কি বাঁধানো ছিল, যেই রকম লাগছিল দেখতে, ঠিক এই আশ্রমটির ভেতরের অংশটাতেও ওই গঙ্গার পাড়ের দিকটা কিন্তু সেই রকমই লাগছিল। অনেকটা ওই দুটো ভিডিওর সাথে তোমরা রিলেট করতে পারবে।
আর এখানে দেখো ওই দূরে দেখা যাচ্ছে ওই মহাদেবের মূর্তিটি, দেখো ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে মহাদেবের মূর্তিটি, বিশাল আকার একটি মূর্তি। আর এখানে কিন্তু সন্ধ্যের দিকটা যেহেতু তোমার ওই সন্ধ্যা আরতিটা হয়, যার কারণে কিন্তু লোকজন একটু আনাগোনা বাড়ছে এই সময়টিতে। আর সামনে কি সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি দেখো, এই দেখো দোলায় দুলছে, খুব সুন্দর লাগছে যেটা দেখতে, কি সুন্দর এটা এখন মুভমেন্টও করছে, আর যার কারণে আরও দেখতে ভালো লাগছিল। তাই তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে একটি ছোট্ট ভিডিও করে সেটা শেয়ার করলাম। সবটাই তো ঘুরে দেখালাম, আর কিছু কিছু যদি বাকি থেকে থাকে সেগুলো সবটা হয়তো যদিও বা কভার করতে নাও পারি, কিন্তু ম্যাক্সিমামটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই পুরো টোটাল ভিডিওটাই বললাম নীল করেছে, তাই ও সবটাই মোটামুটি এই ভিডিওতে নিয়ে নিয়েছে। এই আশ্রমের সমস্ত কিছু কিন্তু এই ভিডিও মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন আর কি বৃত্তান্ত কথা, সেইগুলো আর কি তুলে ধরা হয়েছে, সমস্ত কিছু মানে শ্রীকৃষ্ণের সমস্ত কিছু। এখানে দেখো প্রসাদ বিতরণ করা হয়েছে কিছুক্ষণ আগেই, যার কারণে কিন্তু অনেকে বসে কিন্তু গঙ্গার পাড়ে প্রসাদ খাচ্ছে। আর সামনে এই গঙ্গাবক্ষের গায়ে কিন্তু সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসছে সেই কারণে। তো এই যে দেখতে পাচ্ছ একদম সোজা রাস্তা ধরে কিন্তু এগোলেই এই মন্দিরের বাকি অংশটাও কিন্তু দেখতে পাবে। আর এই দেখো বাকি এরিয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো লম্বা লাইন পড়েছে, দেখতে পাচ্ছ এখানে। আর এই ওপরের অংশটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। মন্দিরের মোটামুটি সমস্ত জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এই মন্দিরটি ঘুরে দেখতে তাই তোমাদের ভীষণ ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে একটু ইনফরমেটিভ ভিডিও রইল, কারণ কি এই মন্দিরটার সম্বন্ধে ছোট ছোট তথ্য তোমাদের সাথে আমি যেটুকুনি পেরেছি, যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি শেয়ার করেছি। বাকি তোমরা এসে অবশ্যই বলবো ঘুরে যেও, আমি মাস্ট রেকমেন্ড করব এই মন্দিরটি ঘুরে যাওয়ার জন্য, কারণ খুব সুন্দর একটি মন্দির। আর দক্ষিণেশ্বর যেহেতু একদম কাছেই, তাই আসা যাওয়ার কোনোই সমস্যা নেই, টোটো অটো আছে।